হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস কিন্তু দেখুন আমরা কিন্তু কেটে ভালো করে এক এক করে দিলাম, যাতে মাংসের মধ্যে কিন্তু কিছু অংশ ডিজল করে এটা কিন্তু ফেলে দিচ্ছি। তারপর কিন্তু আমরা এটাকে মরিচের ফাঁকে ধনিয়া ফাঁকি, গরম মশলা, জিরার ফাঁকি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, তেল, এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি মেখে কিছুক্ষণ রেখেছি। কিছুক্ষণ রেখে এখন কিন্তু আমি বসিয়ে যে নাড়তেছি। বিষয়টা হচ্ছে এখানে যে আমি মাংসটা রান্না করার ফলে স্বাদ হচ্ছে, ফলাফল সব হচ্ছে যে মাংসটা কিন্তু মেখে কিছুক্ষণ রাখতে হবে, পরিমাণ মতো সব দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে কিন্তু টেস্ট লাগবে। আমি কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর কিন্তু বসিয়েছি। ছেলেটার জন্য এটা এনেছি। ছেলেটা তো কিন্তু ঢাকার শহরে কিছু খায় না, এটা ঢাকা দিয়ে দিব। তারপরে মাছ রান্না করতেছি, নাস্তা খেয়ে ঢাকায় চলে যাবে। তো এখানে একটা বোনা করবো। তো দেখুন বিষয়টা হচ্ছে, আগে দেখে রাখলে তরকারিটা দেখবেন সব কিছুতে পরিমাণ হয়েছে। কালারটা কি সুন্দর আসছে। কালারটা সুন্দর আসার কারণ এটাই যে আমি এটাকে পরিমাণ মতো সব দিয়েছি। তো এটাকে এখন ভালো করে কষিয়ে তেল করে তারপর কিন্তু আমি জল দেবো। এটা এখন আমি কিন্তু কষাবো। দেখেন বন্ধুগণ, আমার তরকারিটা কিন্তু কষা গেছে। এইভাবে কিন্তু তেল করে কষালে কিন্তু তরকারিটা অনেক টেস্ট। আমরা কষিয়ে সবসময় রান্না করি। তো সবসময় মনে রাখবেন, মাংস যত কষাবেন তত টেস্ট হবে। এটা হচ্ছে দেশি মুরগি। একটু ঝোল রান্না করবো। আমার কষানো শেষ হয়েছে, এখন একটু ঝোল দেবো। ঝোল দিয়ে আর এই ঝোলটুকু দিয়ে দিলাম। শুকনো রান্না করবো। তো এখন আমি এটাকে ডেকে দেবো। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মজাদার রেসিপি দেশি মুরগির ঝোল। তা কিন্তু শাসন সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আর টেস্ট। এখন আরেকটু হবে, আরেকটু হলে তারপর আমার আরেকটু উপকরণ আছে, এগুলো দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। মুরগির মাংসের রেসিপি, সুস্বাদু রেসিপি। দেখেন এটাকে ভোনা করেছি আমি, দেশি মুরগি। তো এইভাবে আসলে আপনারা ভোনা করবেন। দেখেন হাফ উঠতেছে, তো এটা খোলাতে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি মাংসটা টেস্ট হওয়ার কারণ হচ্ছে এটা মানুষে তো বলে যে আমার হাতের রান্নার টেস্ট ওর হাতের রান্নার টেস্ট না। এটা কিন্তু আসলে কথা না। কথাটা হচ্ছে যে এটা বিষয়টা হচ্ছে এরকম, সবগুলো যদি আমি সব উপকরণগুলো যদি আমি পরিমাণ মতো দিই, তাহলে কিন্তু আমার এই খাবারটা টেস্ট হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বড় বিষয়। আর একটা কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতায় এমনিতে দেখেন অনেকে বলে যে ইমানের অঙ্গ। তো পরিষ্কার করে যা করবেন তাই ভালো হবে, সুন্দর হবে এবং ভালো লাগবে। তো এভাবে দেশি মুরগির মাংসের আপনারা কালো বোনা করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।